Okay, today we will discuss about the agriculture of West Bengal. The agriculture of West Bengal. Agriculture is the traditional source of income of West Bengal from ancient period of time. Many of the peoples of West Bengal now engage themselves in the works of official jobs or any industrial jobs, but total income of the agriculture now only 20%. Total income of West Bengal comes from agriculture only 20%, but 3/4 of the total population of the people are dependent on agriculture today in West Bengal. Many of the villages of West Bengal now also dependent on the agriculture. The position of West Bengal in India according to its grain of crops. Jute, West Bengal taken first place in India. Paddy, West Bengal taken second place in India. Potato, West Bengal taken second place in India. Vegetables, West Bengal taken first place in India. Cauliflower, cabbage, West Bengal taken first place in India. Tea, West Bengal taken second place in India. এরপর বাকিটা তোমরা পড়লেই বুঝতে পারবে, যে ডাউট সব আমি ক্লিয়ার করব। ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচারের কিছু ইম্পর্টেন্ট সাইট আছে, যেমন ফার্স্ট বলবো আমরা যে মাউন্টেনিয়াস রিজিয়ন অফ দার্জিলিং, পুরুলিয়ার দার্জিলিং এর মাউন্টেনিয়াস রিজিয়ন বা পুরুলিয়ার তুমি বলতে পারো যে প্ল্যাটু রিজিয়ন, এই সমস্ত জায়গা বাদ দিয়েও সারা ওয়েস্ট বেঙ্গলে ডিপলি এগ্রিকালচার হয়। পয়েন্ট 2 বলবো আমরা, the pressure of population is too much. The pressure of population is too much on agriculture. যত বেশি ফ্যামিলিগুলো সেপারেট হয়েছে, আস্তে আস্তে বড় ফ্যামিলি ছোট হয়েছে, এগ্রিকালচারাল ল্যান্ডগুলো আস্তে আস্তে বড় থেকে ছোট হয়েছে। আগে বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচারটাও মনসুনের উপর ডিপেন্ডেন্ট, তাই মনসুন কোনোবারে না এলে এগ্রিকালচারটা হ্যাম্পার হয়। 4 বলবো মেনলি যেগুলো ফোডার ক্রপস যেমন প্যাডি, হুইট, এগুলোর পপুলারিটিটা এগ্রিকালচার সেকশনে এখানে বেশি। এখানে যেগুলো বিজনেস ক্রপস যেমন শুধুমাত্র ধরো কফি, কটন, এগুলোর প্রোডাকশন কম। আচ্ছা, পাঞ্জাব, হরিয়ানা এই জায়গাগুলোতে যে গ্রিন রেভলিউশন হয়েছিল, একটা প্রোডাকশনে বিরাট বড় রেভলিউশন এসেছিল, তার তেমন ইম্প্যাক্ট বা ইফেক্ট কোনোটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচারে পড়েনি। আচ্ছা, মানুষ এগ্রিকালচার ছেড়ে যে বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেছে, সেখানে তাদের লাইফটা তত বেশি সেটেল হয়নি, তাই ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচারের ওপর প্রেশারটা অলওয়েজ রয়ে গেছে। হর্টিকালচারের ইম্পর্টেন্সটা এখানে খুব কম। নিয়ার দ্য সিটিজ, খুব কাছে হয়, পটল, ঝিঙা, বেগুন, ভেন্ডি, বরবটি এই সমস্ত ফসলের চাষটা খুব বেশি। আমাদের এগ্রিকালচারটা যেহেতু শর্ট টেম্পার, তাই এখানে ছোট চাষির প্রবণতাটা বেশি বড় চাষিদের থেকে। আমরা আস্তে আস্তে এবার ডিসকাস করব যে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের যে মেনলি ডিস্ট্রিক্টগুলোতে প্যাডি ক্রপ হয়, যেমন ধরো বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, ইস্ট মিদনাপুর, মালদহ, নর্থ সাউথ দিনাজপুর এটসেট্রা। বর্ধমান ডিস্ট্রিক্টকে, বারওয়ান ডিস্ট্রিক্টকে বলা হয়ে থাকে দ্য স্টোর হাউস অফ ওয়েস্ট বেঙ্গল প্যাডি।
ওয়েস্ট বেঙ্গলের প্যাডি স্টোর হাউস বলা হয় থাকে বর্ধমান ডিস্ট্রিক্টকে। নাও মানে আমরা অ্যাকর্ডিং টু যদি 2011-12 সাল 2011-12 বলি, তাহলে 2011-12 ওয়াইজ 149 lakhs metric ton ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়ার সোর্স ওয়াইজ 149 lakhs metric ton, যা টোটাল ইন্ডিয়ার প্যাডি প্রোডাকশনের 14.25%। এটা ওয়েস্ট বেঙ্গলকে 2011-12 সালের পর প্যাডি প্রোডাকশনের দিক থেকে ইন্ডিয়াতে ফার্স্ট প্লেসটাকে ক্যাপচার করিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় প্যাডি প্রোডাকশন ইনস্টিটিউট তৈরি করা